আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসা দিয়েই আজকে ব্লগটি শুরু করে দিলাম। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যে আপনারা যাতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। রাতের ডিনারটা আমি আপনাদের সামনে টেবিলে সাজিয়েছি, সেটাই দেখিয়ে দিলাম। আর ডিনারগুলি রান্না করাটা কিছু কিছু অংশগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আর সেই জন্য প্রথমেই আমি পোলাওটা বসিয়ে দিলাম ননস্টিক প্যানে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা বেরেস্তার মতন হয়ে আসলে চালটা দিয়ে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে করে আপনারা রান্না করে দেখবেন, স্বাদে কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যদি পেঁয়াজটাকে আপনারা বেরেস্তার মতন ভেজে তারপরে চালটা ছেঁকে রাখবেন, তারপর চালটা যদি দিয়ে দেন, তারপর চালটা ভেজে ভালো করে পানি দিয়ে দিতে হবে। আর সেই ভাজা পেঁয়াজের কারণে কিন্তু পোলাওর টেস্ট অনেক বেড়ে যায়। আর সেজন্য আমি এভাবে বেরেস্তার মতন করেই চালটা দিয়ে ভেজে নিই। আর সেই চালের ভাজার পর আমি পানিটা দিই। অনেকে পানির মধ্যে পোলাওর চাল দিয়ে দেয়, পোলাও সুন্দর হয় ঠিকই, কিন্তু আমি মনে করি এইভাবে যদি রান্না করা হয় তাহলে পোলাওটা বেশি মজা লাগে আমার কাছে, আমার পরিবারের কাছে। সেজন্য আমি 20 জন 30 জন যত মানুষই আসুক, আমি চাল সবসময় ভেজেই রান্না করে থাকি। আর সেই জন্য আমি গরম পানি দিয়ে দিব এখানে। গরম পানি দেওয়ার পর আমি এলাচি দারচিনি দিয়ে দিব, আদা রসুন পেস্ট দিয়ে দিব, ঘি দিয়ে দিব, সব কিছু মিলেমিশে দিয়ে আমি রান্নাটা করে নেব। এখানে এলাচি দারচিনি দিয়ে দিয়েছি আমি চাল ভাজার আগেই। তারপর এখন আমি লবণ দিব, লবণ দিয়ে আদা রসুন পেস্ট দিব। দেওয়ার পর আমি ঘিটাও এই পানির মধ্যেই দিয়ে দিব, কারণ নামানোর আগে দিলে মনে হয় একদিক দিয়ে ঘিয়ের ঘ্রাণ আসে, আরেক দিক দিয়ে ঘিয়ের ঘ্রাণ থাকে না, এরকমটা হয়ে থাকে। সেজন্য পানির মধ্যে যদি আপনারা ঘিটা দিয়ে দেন তাহলে সম্পূর্ণ চালের মধ্যে মিলেমিশে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর সেই চিন্তা করে আমি তখনই পানিটা বলক আসার সাথে সাথে আমি ঘিটাও দিয়ে দিই। আর এখানে আমি লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তা এখন আমি ঘিটা দিব। দেওয়ার পর আমি এমন করে ঢেকে রাখবো, আর নাড়াচাড়াই দিব না, একবার নাড়বো শুধু মাঝখানে, নিচেরটা উপরে আনবো, উপরেরটা নিচে আনবো। সেটাই আমার পোলার দ্বিতীয়বার শুধু একবার নাড়া দিলেই আমার পোলাও কমপ্লিট হয়ে যায়। আর সেই জন্য আমি আর বেশি কিছু এখন আর করছি না। তারপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ বেরেস্তার মতন ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি ভাজা ভাজা হয়ে আসলে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি, আর সেটাই আমি একদম ভাজা ভাজা করে নেব। আর পোলাওর সাথে বাঁধাকপির ভাজি, এটা আবার কেমন কথা সেটা আপনারা ভাবতে পারেন, কিন্তু আসলে যখন টেবিল সাজাতে হয় তখন অনেক কিছু দিয়ে সাজালে কিন্তু ভালো লাগে। এতে করে খেতেও কিন্তু পোলাও দিয়ে বাঁধাকপির ভাজি খাওয়া যায়, কোনো সমস্যা হবে না। যেখানে চিকেন থাকবে, মাছ থাকবে, বাঁধাকপির ভাজিটা থাকলে দোষ কিসের? সেইটা চিন্তা করেই আজকে আমি বাঁধাকপির ভাজিটা, আমার হাজব্যান্ড বলল যে তুমি বাঁধাকপির ভাজিটা করো। বেগুন ভাজতে নিয়েছিলাম, কিন্তু বেগুন তো প্রায়ই আমার ঘরে খাওয়া হয়ে থাকে, সেজন্য বাঁধাকপির ভাজিটাই আমি আজকে করলাম। আর চিকেন রান্না করলাম, টেবিলে সাজানোটা আপনারা অবশ্যই দেখেছেন। তারপর আমি কলিজা ফেপসা গুর্দা এটা রান্না করেছিলাম, সেটাও আমি দিয়েছি। আর সেই জন্য আপনাদের সামনে টেবিলে 3টা আইটেমই রেখেছি পোলাওর জন্য।
আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন।